আমাদের এবার প্রতিপাদ্য বিষয় গর্ব মাছে সোনার দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট সিটিজেন হতে হবে, স্মার্ট নাগরিক। আর মাছ চাষ করতে হলে এখানে বলা হচ্ছে যে আমরা স্মার্ট চাষি। এখন স্মার্ট চাষি আমরা কারা কারা হব? আমার এক চাষি ভাইয়েরা আছেন, আমি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। তার আগে একটু আমি বলতে চাচ্ছি আমরা কেন মাছ খাবো, এইটা আমরা অনেকে হয়তো জানি না। আমি যখন মাতৃত্বকালীন ভাতার উপরে টিউটি করতে গেলাম ময়মনসিংহ ইউনিভার্সিটিতে, সেখানে আমাদের যে ট্রেনার ছিলেন উনি ডক্টর, তো সে বলতেছেন মাছ কেন খাবো, আমরা বলতে পারতেছিলাম না। তো উনি বলছে যে আমাদের দেশে যে সন্তান আসে আমার নিজেরও সন্তান আছে, সেই সন্তানটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? আমরা বললাম যে কাঙ্ক্ষিত। তো না, এটা ঠিক বলেন নাই। তাহলে উন্নত দেশে যারা উন্নত সিটিজেন আমরা যাদেরকে বলি, তারা যদি সেই সন্তানগুলি কিন্তু কাঙ্ক্ষিত, তো কাঙ্ক্ষিত মানে বাবা মা আল্লাহর কাছে প্রত্যাশা করে আমাকে একটি সন্তান দেন। তখন বলা হচ্ছে, ডক্টর বলতেছেন যে বাবা মা যখন প্রত্যাশা করবে তখন থেকে তারা মৎস্য মানে প্রাণীজ প্রোটিন বেশি খাবে। সেই প্রাণীজ প্রোটিনের অন্যতম অংশ হলো মাছ। এই যে ভ্যারাইটিস দিয়ে মাছ, সে মাছ খাবো। তো মাছ খাওয়ার পরে সেই বাবা মা আল্লাহর কাছে প্রত্যাশা করলো আল্লাহ আমাকে একটি সুসন্তান দেন। তো এই যে তার শরীরে যে প্রোটিনের ব্যবস্থা হলো, তখন তার থেকে যে ভ্রূণটা আসে, সেই ভ্রূণটা সুস্থ সবল। আমি কি বুঝাতে পারছি? তার মানে আমার মা যখন কনসেপ্ট করে যে সন্তানটা ধারণ করে সেটা প্রাণীজ প্রোটিনের কারণে সে সুস্থ ভ্রূণ আসে, যেটা বিকলাঙ্গ হয় না, যেটা আপনার ওই যে বোঝা হয় না, মানে শারীরিক বিকলাঙ্গ প্রতিবন্ধী হয় না। দেখেন শুরুটা কোথায়? তাহলে মৎস্য প্রোটিনটা মানে প্রাণীজ প্রোটিনটা আমাদের দৈনন্দিন জীবনে কত বেশি ইম্পর্টেন্ট। তারপর বলছে শুধু তাই নয়, যখন সে ভ্রূণ সৃষ্টি হলো মায়ের কোলে, যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তানটা থাকে, তখন তাকে ডেভেলপ করার জন্য, তার মস্তিষ্কের উন্নয়ন ঘটানোর জন্য প্রচুর পরিমাণ মানে প্রাণীজ প্রোটিন প্রয়োজন, যেটা আমাদের ডাক্তাররা বলে থাকেন বা আমাদের এখানে যদি হেলথ অফিসাররা থাকে তারা অ্যাডভাইস করে থাকেন। সেটা কিন্তু আসে মাছ থেকে। তো এই জন্যই আমরা মাছ খাবো। কারণ আমাদের সেই ট্রেনার বলছে আমার সন্তান যদি আর্মি হয়, সে সিপাহী হবে না, সে আর্মি প্রধান হবে। সে চোর হলে চোরের প্রধান হবে। আমরা বললাম হাউ ইট পসিবল? তো ইয়েস পসিবল, কারণ তাকে আমি ওইভাবে প্রাণীজ প্রোটিন পুষ্টি দিয়ে ওইভাবে তৈরি করে নিয়ে আসছি। তখন আমার চিন্তা করলাম, আমি বললাম যে স্যার আমার মেয়ের বয়স 6 বছর, এখন যদি আমি আমার মেয়েকে প্রাণীজ প্রোটিন বেশি করে খাওয়াই, না এখন হবে না, এখন তার বডি গ্রোথ হবে কিন্তু তার মস্তিষ্কের উন্নয়ন আর এখন হবে না। তার মানে ভ্রূণ থেকে শুরু করে মানে তারপরে তার বয়স 5 বছর 6 বছর হওয়া পর্যন্ত তার প্রচুর পরিমাণ প্রাণীজ প্রোটিন প্রয়োজন, যেটা তার মস্তিষ্কের উন্নয়নে অনেক বেশি প্রয়োজন। শুধু তাই নয়, আমরা যাদেরকে আজকে ওই যে ভাতা দিচ্ছি, বঙ্গ ভাতা দিচ্ছি, বা ওই যে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এইসব প্রোটিনের অভাবে। হয়তো না বুঝে আমরা আমাদের মাকে দোষ দিই, আরে তাই বলি তো কোনো ফাঁক করছিল, এই জন্য তার ঘরে এই সন্তানটা আসছে। আসলে সম্পূর্ণ কুসংস্কার এবং এটা মিথ্যা। দোষ কিন্তু আমার পরিবারের, কারণ আমি আমার স্ত্রীকে, আমি আমার মাকে বা আমার বোনকে বা আমার পরিবারকে ওইভাবে হয়তো আমরা দিচ্ছি না। তাহলে মাছ কেন খাইতে হবে এখন বুঝতে পারছেন? এই জন্য বাজারে যত দামি হোক আমরা মাছ কিনবো, মাছ খাবো, তাহলে আমাদের পরিবার ভালো থাকবে। আমাদের যে সামনে যে আগত সন্তান আসবে, সেই সন্তান হবে সুসন্তান। তাহলে এখন আসেন, এই জন্যই আমরা মাছ খাবো। আর মাছ খাইতে হলে কি করতে হবে? মাছ চাষ করতে হবে।